আমাদের জীবন যেমনই হোক না কেন প্রত্যেক দিন আমাদেরকে বেঁচে থাকতেই হয়। আর জীবনে বেঁচে থাকার জন্য একটু একটু করে প্রত্যেক দিন নিজেদেরকে মোটিভেট করতে হয়। জীবনে বেঁচে থাকার জন্য দুটো রাস্তা আছে। একটা, প্রত্যেক দিন তুমি একটু একটু করে নিজেকে উন্নত করতে থাকো। আর একটা রাস্তা, যেরকম আছে সেভাবেই নিজেকে মানিয়ে নিয়ে চলতে থাকো। ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ অর্পিতা। এখন বাজে সকাল 8:30। যদিও সকাল শুরু হয়েছিল আমার প্রায় 6:15 থেকে 20-র মধ্যে, তবে সমস্ত কাজ সেরে উঠতে উঠতে এখন অনেকটাই বেলা হয়ে গেছে। হাজব্যান্ড চলে গেছে অফিসে। এখন আমি যে কটা জামা কাপড় আছে সেগুলো মেশিনে দিয়ে ধুয়ে নিচ্ছি। আমাদের বয়স যত বাড়তে থাকে চিন্তাভাবনাগুলো তত আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে। যখন আমরা 30s 40s দিকে এগোই, আফটার 35-এর পর থেকেই বিশেষ করে আমাদের চিন্তাভাবনার অনেক চেঞ্জ হয়ে থাকে। অল্প বয়সে বিফোর 30 আমরা যেরকম মেন্টালিটি নিয়ে চলি সেরকম কিন্তু 30-35-এর পর থেকে আর থাকে না। তারপর থেকে আমাদের চিন্তাভাবনা সম্পূর্ণ আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে। আর এর অনেক কারণও আছে, কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের চিন্তাভাবনার মধ্যে ম্যাচুরিটি আসে। আর এছাড়াও আমাদের অনেক হরমোনাল চেঞ্জও হয়ে থাকে, যেটা 35-30 পরে হয়ে থাকে। তো আমাদের এই সমস্ত কিছু এফেক্ট করে আমাদের চিন্তাভাবনাতে, যেগুলো আমাদের আগে এতটা এফেক্ট করতো না। যে সমস্ত ছোটো ছোটো কথা বা যে সমস্ত বিষয়গুলো, সেগুলো কিন্তু পরবর্তীকালে 35-এর পর থেকে আমাদের কাছে অন্যভাবে দাঁড়ায়, অন্যভাবে চিন্তাভাবনা করতে শেখায়। এদিকে মেশিনে কাচতে দিয়ে আমি এদিকে রুটিটা বানিয়ে নিচ্ছিলাম। মেয়ে এখন বাড়িতেই আছে, কারণ ওর ফাইনাল এক্সাম চলছিল, যেটা শেষ হয়ে গেছে। জাস্ট গতকাল ফাইনাল এক্সাম শেষ হয়েছে, আর এখন ছুটি আছে কিছুদিন, তো ন্যাচারালি ও বাড়িতেই আছে। তো গরম গরম রুটি বানিয়ে নিয়েছি। ছোট ছোট করে দুটো পাতলা রুটি করেছি মেয়ের জন্য, আর আমার জন্য একটু মোটা করে করেছি একটা। তো এখানে রুটি বানানো হয়ে গেছে, আর তার সাথে আমি আমার জন্য এখন চাও বানিয়ে নেব। আমাদের লাইফকে আমরা কিভাবে চালাবো তার ডিসিশন শুধুমাত্র কিন্তু আমরা নিজেরাই নিতে পারি। যদি আমাদের লাইফের ডিসিশনটা অন্য কেউ নিয়ে থাকে, তাহলে আমাদের লাইফের, আমাদের জীবনের যে রিমোট কন্ট্রোল, সেটা আমি অন্য কাউকে দিয়ে দেবো বলে মনে করি। আমি কিভাবে চলবো বা আমার লাইফে আমি কতটা দূর এগোবো, কতটা কি করব না করব, তার সম্পূর্ণ দায়ভার কিন্তু আমাদের নিজেদেরই থাকে। আর এদিকে আমার জামা কাপড় কাচা হয়ে গেছে, ড্রাই করাও হয়ে গেছে। তো এখন বাইরের দিকে যে তার আছে সেই তারেই এখন মেলে দিচ্ছি। এখন আর ছাদে গেলাম না, কারণ অনেক বেশি কোনো ভারী জিনিস নেই। ছোটোখাটো জামা কাপড় আছে যেগুলো এখানেই শুকিয়ে যাবে, কারণ এখন যথেষ্ট গরম পড়ে গেছে আর রোদের তাপও অনেক। তো ওপরে যাওয়ার দরকার নেই, ছাদে আমি এখানেই মেলে দিচ্ছি। আর এখানে মেললেও অনেকটাই এখানে তাপ আসে, তো এখানেই শুকিয়ে যাবে। দেখো, এখানে আমি দুটো তারের মধ্যে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিলাম। এদিকে বেডরুম ক্লিন করতে এসে ভাবলাম তোমাদেরকে এটা দেখাই। এর আগের দিনে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে বাবিন এই আঁকাটা এঁকেছিল। তো এটা কমপ্লিট হয়নি তখন, এখন কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পর তোমাদেরকে দেখালাম। আর এটা পুরো আঁকা হয়েছে থার্মাকলের ওপরে। দেখতেই পাচ্ছ, এটা একটা থার্মাকলের ওপরে এটা ও ওয়াটার পেন্টিং করেছে। তো আঁকাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটা আমি ভাবছি কোথাও একটা দেওয়ালে বা কোথাও একটুখানি লাগিয়ে হ্যাং করে রাখবো, যাতে দেখতে সুন্দর লাগে। যতই হোক, ছোট একটা বাচ্চা এঁকেছে, একটা আলাদাভাবে ওর এক্সপিরিয়েন্স হয়েছে এটা থার্মাকলের ওপরে আঁকার। আর এদিকে দেখো, কিছু ফ্রুটস আনা হয়েছিল। আর এই হচ্ছে ফুটিটা আগে মানে সকালবেলায় হাজব্যান্ড এটা মাঝখান থেকে কেটে দিয়ে গেছিলো। তো তোমাদেরকে দেখালাম কতটা, মানে কালারটা তোমাদেরকে দেখালাম কি সুন্দর। আর এখানে আগের দিনের যা যা ফ্রুটস আনা হয়েছিল সেগুলোকে এখন সব গুছিয়ে রাখলাম আস্তে আস্তে করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের অনেকভাবে মুড সুইংও হয়ে থাকে। বিশেষ করে 35-এর পর থেকে 40-র দিকে যখন আমরা এগোই, তখন আমাদের মুড বিভিন্ন কারণে খারাপ হয়ে যায়। কারণে অকারণে, হয়তো সেরকম কোনো কারণ নেই,
তাও অনেক সময় আমরা অনেক হতাশায় দুশ্চিন্তায় পড়ি। আর যখন আমরা এরকম হতাশা বা দুশ্চিন্তায় পড়ি তখন মাঝে মাঝে নিজের পছন্দের মতো একটু রান্না করে খাওয়াও ভালো। নিজের ইচ্ছে মতো একটা কিছু রান্না করে খেলে মনটা কিন্তু বেশ ভালো হয়ে যায়। তবে আজকে ছিল মঙ্গলবার আর আমি সেরকম কিছুই রান্না করিনি। আলু ফুলকপির তরকারি করেছিলাম আর সজনে ডাঁটার তরকারি করেছিলাম, গাজর আলু দিয়ে সজনে ডাঁটার তরকারি, তার সাথে ছিল ডাল। রান্না সব হয়ে গেছে আর এরপর তোমাদেরকে সমস্ত রান্নাগুলো একবার করে দেখিয়ে নিচ্ছি। ভাতটা সকালেই করা হয়েছিল। এখন এটা হচ্ছে লাউ দিয়ে মুগের ডাল। লাউ দিয়ে একদম পাতলা করে করেছি, কারণ আমরা রাত পর্যন্ত আমাদের এটা লাগবে, দুপুরে আর রাতে দুবেলাতেই হয়ে যাবে। এরপর ডাইরেক্ট চলে আসছি বিকেলবেলা। এখন বাজে সন্ধে ওই 6টার মতো হবে। তো আজকে রান্নাঘরের এই র্যাকটা পরিষ্কার করব। আর রান্নাঘরে তোমাদেরকে দেখানো হয়নি, এরপরে তোমাদেরকে দেখাচ্ছি। আমি একটা ওই কিচেন র্যাক যেটাকে বলে, মানে কিচেনের সমস্ত জিনিসপত্র বাসন রাখার জন্য বাসন রাখার র্যাক যেটাকে বলে, সেটাই কিনেছিলাম। তো এর আগে তো আমি সেভাবে 7 দিন কোনো ভিডিও দেইনি, তোমাদেরকে দেখানো হয়নি। তো এই র্যাকটা পরিষ্কার করার পরে আমি তোমাদেরকে সেটাও দেখিয়ে দেবো। আমরা সবাই কিন্তু আমাদের বাহ্যিক সৌন্দর্যতা নিয়ে অল্প বিস্তর হলেও কেয়ার করে থাকি। কেউ হয়তো বাইরে যাওয়ার সময় কিছু না করলেও চুল আঁচড়ে অন্তত বেরোয়, অথবা কেউ খুব সুন্দর করে সেজেগুজে বেরোয়, বা কেউ ঘরেই খুব সুন্দর করে পরিপাটি হয়ে থাকে। এক একজনের মতে এক এক রকম, কিন্তু আমরা প্রত্যেকেই যেমন আমাদের বাহ্যিক সৌন্দর্যতাকে বজায় রাখার চেষ্টা করি, ঠিক সেমভাবে আমাদের আভ্যন্তরীণ সৌন্দর্যতা বা আমাদের মনের যে মানে কলুষতাটাকে দূর করে মনের যে একটা পবিত্রতা, সেটাও কিন্তু বজায় রাখা আমাদের ততটাই দরকার। বাহ্যিক সৌন্দর্যতার মতো আমাদের মনের সৌন্দর্যতা বজায় রাখা একান্তই আমাদের প্রয়োজন। প্রত্যেকেই আমরা মানসিক দিক থেকে যেন নিজেরা ভালো থাকি এবং অপরকে ভালো রাখতে পারি, সেই চেষ্টাই করা উচিত। আমাদের নিজেদের মেন্টাল হেলথ যদি ঠিক থাকে, মেন্টাল পিস যদি ঠিক থাকে, তাহলে আমরা অপরকে মেন্টাল পিসে রাখবো। আর এর জন্য ডিপ ব্রেথ কিন্তু একটা খুব ভালো কার্যকরী উপায়। ডিপ ব্রিদিং এক্সারসাইজ মেন্টাল হেলথকে খুব ভালো রাখতে সাহায্য করে। যদিও আমি কোনো মোটিভেশনাল স্পিকার নই, একটা সাধারণ হাউসওয়াইফ, কিন্তু নিজের লাইফের কিছু কিছু এক্সপিরিয়েন্স দিয়ে তোমাদের সাথে কথাগুলো শেয়ার করি, যাতে আমার এই কথাগুলো অন্যের কাছে গিয়ে 1% হলেও যেন উপকারে লাগে। এখন সমস্ত কাজ হয়ে যাওয়ার পরে এদিকে সকালবেলা তোমাদেরকে যে ফুটিটা দেখিয়েছিলাম, ওটা কিছুটা আমি আর মেয়ে দুপুরবেলা কেটে নিয়েছিলাম, খাওয়া হয়ে গেছে। তবে এখান থেকে কিছুটা অংশ কেটে এখন হাজব্যান্ডের জন্য কেটে রাখছি, ও অফিস থেকে এলে ওকে দেব। যদিও রাত্রেবেলা জানি ফল খাওয়া উচিত নয়, কিন্তু সকালবেলা ওর টাইম হয় না, তো ন্যাচারালি ওকে বিকেলের পরেই ফলটা খেতে হয়। তো আমি সেটা এখন ওর জন্য কেটে রাখছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে বা আমার কথার কোনো 1%ও যদি কারোর ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যারা চ্যানেলে নতুন আসছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো আজকের মতো এই পর্যন্তই। ফলটা এখন ঢাকা দিয়ে রেখে দেবো, ও যখন আসবে তখন ওকে দেবো। তো সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর মুখে একটা বড় স্মাইল রেখো।